আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা, আমরা যারা স্মার্টফোন ইউজ করি, আমাদের মোবাইলের ইন্টারনেট কানেকশনের জন্য আমরা যে এমবি বা ডাটা ব্যবহার করি, সেই ডাটা কানেকশনটা অনেক সময় দেখা যায় যে আমরা অল্প কিছু ডাটা যদি আমাদের ফোনের জন্য ক্রয় করি, ধরেন আমি ছোটো একটা প্যাক নিলাম 500 এমবি অথবা 512 এমবি, এই ধরনের কিছু একটা প্যাক নিলাম। তো সেটা আমার ডাটা কানেকশন অন করার সাথে সাথে কিন্তু এমবিটা শেষ হয়ে যায়। তো আমরা এটার কারণ বুঝতে পারি না অনেক সময়। তো আমাদের এই ডাটা খরচ অতিরিক্ত হয়, অথচ আমরা সেটাকে ধরতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো একটি মাত্র টিক্স, যে টিক্সটি অ্যাপ্লাই করার পর আপনার মোবাইলের ডাটা খরচ কমে যাবে 90%। তো সেটি কিভাবে করবেন, সেজন্য এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে, তা না হলে কিন্তু আপনারা এই টিক্সটি শিখতে পারবেন না। বন্ধুরা, আমি রফিকুল ইসলাম রবিন আছি আপনাদের সাথে, আর আপনারা টিউন করে আছেন রবিন টেক স্টুডিও ইউটিউব চ্যানেল। তো চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। তার আগে সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই ভিডিওগুলো পছন্দ করেন এবং নতুন নতুন ভিডিও পেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, আমি চলে যাচ্ছি সরাসরি সেই মূল ভিডিওতে। এজন্য আমাকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের মোবাইলের যত অ্যাপস আছে, যত ফিচার অ্যাপস আছে, আমরা এগুলোকে সবসময় ডাউনলোড করি প্লে স্টোর থেকেই, আর এই অ্যাপসগুলোকে আমরা আপডেটও করি প্লে স্টোর থেকেই। তো এখন কথা হচ্ছে যে আপনি এই প্লে স্টোরের থেকে ডাউনলোড করা কোনো অ্যাপস যদি নিজে আপডেট করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ডাটা খরচ হতে পারে। কিন্তু আপনি কি জানেন যে আপনার ফোনের ভিতরে এমন একটা সেটিংস আছে এই প্লে স্টোরের মধ্যে, যে সেটিংসটি আপনি যদি অন করে রাখেন, তাহলে আপনি না চাইলেও আপনি ডাটা অন করার সাথে সাথে আপনার প্রত্যেকটা অ্যাপস আপডেট হতে থাকবে। আর আপনারা জানেন যে প্রত্যেকটা অ্যাপস আপডেট হওয়ার জন্য কিছু না কিছু ডাটা আপনার ফোন থেকে খরচ হবেই। তো সেই ক্ষেত্রে কোনো অ্যাপস যে অ্যাপসের মেগাবাইট বেশি, এই ধরনের অ্যাপস যদি আপডেট হয়ে যায়, তাহলে কিন্তু এক অ্যাপস আপডেট হইতে আপনার 1 GB 2 GB পর্যন্ত ডাটা খরচ হয়ে যেতে পারে। তো এটা আপনি কিভাবে বন্ধ করবেন? এটা বন্ধ করার জন্য সিম্পলি আপনি প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোর থেকে আপনি সরাসরি ক্লিক করে দিবেন উপরের দিকে গুগল আইকনে, লোগোতে। তো লোগোতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখান থেকে আপনি সরাসরি চলে আসবেন সেটিংসে। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনি সিম্পলি ক্লিক করে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি, নেটওয়ার্ক প্রিফারেন্স নামে একটি অপশন আছে। এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে দেখতে পারেন যে এখানে কী লেখা আছে। তো এখান থেকে আপনি সিম্পলি ক্লিক করবেন। এরপর অটো আপডেট অ্যাপস, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটো আপডেট অ্যাপসের নিচে কিন্তু লেখা আছে অটো আপডেটস অ্যাপস ওভার ওয়াইফাই অনলি। তো এইখানে আপনি যদি একটু ক্লিক করেন, দেখতে পাবেন এখানে 3টে অপশন আছে। এই 3টে অপশনের প্রথমটা হচ্ছে ওভার এনি নেটওয়ার্ক, তারপর আছে ওভার ওয়াইফাই অনলি, তারপর আছে ডন্ট অটো আপডেট অ্যাপস। তো আপনি যদি ওয়াইফাই অনলিতে দিয়ে রাখেন, তাহলে আপনি শুধুমাত্র ওয়াইফাই কানেকশান দেওয়ার পরই আপনার ডাটাগুলো, আপনার এই অ্যাপসগুলো আপডেট হতে পারে। আর আপনি যদি এটা না বুঝেন, আপনি যদি উপরের এই ওভার অ্যানি নেটওয়ার্ক, এই জায়গাটার মধ্যে যদি আপনি দিয়ে রাখেন, তাহলেই কিন্তু সর্বনাশ। কারণ হচ্ছে আপনি যদি এই জায়গাটার মধ্যে দিয়ে রাখেন, তাহলে আপনার স্মার্টফোনে 20টা 30টা 50টা 60টা 90টা অ্যাপস ব্যবহার করেন। এখন আপনি একবার ভাবুন তো, যদি ওভার অ্যানি নেটওয়ার্কে আপনি এই অ্যাপসগুলোকে আপডেট হওয়ার পারমিশন দিয়ে রাখেন, তাহলে আপনি যে কোনো নেট, সেটা ওয়াইফাই হোক অথবা ডাটা হোক, আপনি কোনো নেট অন করার সাথে সাথে এই অ্যাপসগুলো যদি আপডেট হওয়া শুরু করে, তাহলে আপনার ফোন থেকে কী পরিমাণ ডাটা খরচ হতে পারে। তো বন্ধুরা, এটাকে আপনি বন্ধ করে দেওয়ার জন্য এখানে আপনার এই ডাটা খরচটা বাঁচানোর জন্য 2টা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি যদি ওভার ওয়াইফাই অনলিতে দিয়ে রাখেন, তাহলে ডাটা খরচটা বাঁচতে পারে, অথবা ডন্ট অটো আপডেট অ্যাপস, এইখানেও আপনি দিতে পারেন যে অটোমেটিক আপনার ফোনের কোনো অ্যাপস অটোমেটিক আপডেট হবে না যদি আপডেট আপনি না করেন। তো আমার মতে এই ডন্ট অটো আপডেট অ্যাপস এইখানে দিয়ে রাখাটাই বেশি যুক্তিসঙ্গত। তো আপনার বাসায় যদি ওয়াইফাই কানেকশান থাকে, সেই ক্ষেত্রে আপনি ওভার ওয়াইফাই অনলিতে দিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, এইভাবে যদি আপনি সেটিংসটা করে রাখেন, তাহলে আপনার ফোন থেকে কোনো অ্যাপস আপনার পারমিশন ছাড়া আপডেট হতে পারবে না। আর যদি অ্যাপস আপডেট হতে না পারে, তাহলে আপনার ডাটা খরচ হবে না। তো বন্ধুরা, এই টেকনিকটি অ্যাপ্লাই করার পর আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার ফোনের ডাটা খরচ, মানে এমবি খরচ কমে যাবে 90%। তো বন্ধুরা, এই ভিডিওটি এবং এই টেক্সটটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং এই ভিডিও সম্বন্ধে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সের মাধ্যমে জানাবেন। এবং নতুন নতুন ট্রিক্স এবং
টিপসের ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।